এরকম চিটিংবাজ লোকের পাল্লায় কিন্তু আমি আগেও পড়েছি এবং আমারই কিছু চেনা জানা কাস্টমারও কিন্তু আমাকে এর আগে ঠিক এইভাবেই ঠকিয়েছিল। নমস্কার, আমি ঈশান আর আমি থাকি রিষড়াতে, আর আমি আমার বাড়ি থেকে একটা ক্লাউড কিচেন চালাই। গতকাল সন্ধ্যাবেলায় কোন্নগর থেকে এক দাদা আমাকে ফোন করে বলে যে আমার 150 জন লোকের খাবার লাগবে, আর এই অর্ডারটা ছিল ওই দাদারই মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। দাদাটা আমাকে একটা মেনু হোয়াটসঅ্যাপ করে এবং মেনুটা দেখে আমি ওই দাদাটাকে পার প্লেট হিসাবে একটা দাম বলি। দাম শুনে দাদাটা বলে আমি বাড়িতে ডিসকাস করে তোমাকে কিছুক্ষণের মধ্যেই ফোন করছি। তো যথারীতি কিছুক্ষণ পর দাদাটা আমাকে ফোন করে এবং বলে আমি যদি তোমাকে সব আইটেম কিনে দিই এবং তুমি যদি রান্না করে আমার বাড়িতে সমস্তটা ডেলিভারি করে দাও তাহলে কত কি রান্নার মজুরি লাগবে। তো রান্নার মজুরি বাবদ আমি একটা অ্যামাউন্ট ওই দাদাকে বলি এবং দাদাটা কিছুক্ষণ পর আবার আমাকে কল ব্যাক করে আর বলে তোমার কাছ থেকে আমরা রান্না করাবো, তুমি শুধু আমাকে মুদিখানা এবং সবজির বাজারের লিস্ট পাঠিয়ে দাও। তখন আমি দাদাটাকে বলি যে যতক্ষণ না অবধি আমাকে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করা হবে ততক্ষণ আমি এই সমস্ত লিস্ট বা অন্য কিছু পাঠাতে পারবো না। তখন আমাকে দাদাটা বলে যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সামনের মাসে হওয়ার কথা ছিল, তবে সামনের মাসে আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে এ মাসেই এমার্জেন্সিতে অনুষ্ঠানটা করতে হবে। যেহেতু আর মাত্র 3 দিন পরই অনুষ্ঠানটা, হাতে বেশি সময়ও নেই, আর কাল পরশু আমার অফিস থাকবে, আজ আমার অফিস ছুটি আছে, তাই তুমি যদি আমাকে লিস্টটা পাঠিয়ে দাও আজকেই তাহলে আমি মালপত্রগুলো কিনে এনে রাখতে পারবো, আর আগামীকালই আমি তোমাকে তোমার বাড়িতে সমস্ত মালপত্র দিয়ে আসবো এবং কিছু অ্যাডভান্সও করে আসবো। তো যেহেতু এতটা রিকোয়েস্ট করে আমাকে দাদাটা বললো, আমিও রাজি হয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যেই সমস্ত রকমের লিস্ট পাঠিয়ে দিই। আর যেই জিনিসটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো, লিস্ট পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দাদাটা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিল। তোমরাও কি কেউ কোনোদিনও কোনো চিটিংবাজ লোকের পাল্লায় পড়েছো? যদি পড়ে থাকো তাহলে কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো করে দিও।